অনেকের সময় অনেক জিদ করছি, মোবাইল কিনবো, ঘুরতে যাব, বাবু এগুলো পূরণ করছে। ঝিরিঝিরি বাতাসে আদরের খুশবু, নীরব কবরের সারির মাঝখানে ভেসে আসছে দোয়া আর কান্নার শব্দ, চোখে জল, ঠোঁটে প্রার্থনা। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এক পবিত্র রাত লাইলাতুল কদর, যে রাতে নাজিল হয়েছিল পবিত্র কোরআন। সে রাতে প্রভুর সান্নিধ্য পেতে তাই ইবাদতে মশগুল মুসলিম জাহান। গভীর এই রাতে তাই মহান প্রভুর কাছে আরজি জানাতে রাজধানীর আজিমপুর কবরস্থানে ছুটে এসেছেন স্বজনহারা শত শত মানুষ, কবরের পাশে দাঁড়িয়ে প্রিয়জনদের আত্মার মাগফিরাত কামনা করতে। এইটা হাজার রাতের চেয়ে উত্তম রাত। এই রাতে আমরা যদি আমাদের বাবা মা বা আত্মীয় স্বজনের জন্য দোয়া করি তাহলে সেইটা আল্লাহ তাআলা কবুল করবেন। আর এখানে আমার বাবা মার কবর আছে। লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, এগুলো আসলে ভাগ্য রজনী। লাইলাতুল কদর হচ্ছে সওয়াবের রাত, হাজার মাস থেকে উত্তম রাত। এখানে বলা হচ্ছে যে এক রাতেই হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 81 বছরের সওয়াবের। তো এখানে রমজান মাসে আমরা সবাই চেষ্টা করি তো ফজিলতটা বেশি পাওয়ার জন্য, যত কম অল্প করলেও যেন আল্লাহ যেন বেশি কবুল করতে পারে। আল্লাহ কবুলটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এই জন্যই আসলে আসা। এই কবরস্থানের এক কোণে বাবার কবরের পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদছেন মোহাম্মদ ফয়সাল। বালেক হয়েছি, বালেকের সময় অনেক জিদ করছি, মোবাইল কিনবো, ঘুরতে যাব, বাবু এগুলো পূরণ করছে। ফয়সালের মতো এমন শত শত মানুষ এসেছেন আজিমপুর কবরস্থানে। কেউ বাবা মায়ের কবরের পাশে বসে কোরআন তেলাওয়াত করছেন, কেউ আবার নীরবে কাঁদছেন হারানো সন্তানের স্মৃতি মনে করে। পড়ার কি এখানে আমার আম্মুর এখানে জিয়ারত করা হয়। 30টা রোজার মধ্যে অলমোস্ট আর কি 20টা-25টা রোজার মতো আর কি আসা হয়েছে। এটা পবিত্র রাত্র, এই এতে পবিত্র রাত্রে আল্লাহ হয়তো দোয়া কবুল করবে। আল্লাহ কখন দোয়া কবুল করবে তো ঠিক নেই, সবসময় করতে পারে, কিন্তু পবিত্র রাত্রটা আমাদের কাছে মনে হয় যদি আল্লাহ হয়তো কথা শুনবে। ইসলামী বিশ্বাস অনুযায়ী পবিত্র রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোর একটি হলো লাইলাতুল কদর। এই রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসেন এবং আল্লাহর রহমত বর্ষিত হয় বান্দাদের ওপর। আমল নামায় 84 বছরের চাইতেও বেশি সওয়াব আল্লাহ দিবেন। আলহামদুলিল্লাহ, আজকের রাত্রটি সবে বদরের রাত্রি বলেই আমরা সেই উদ্দেশ্যেই আমল করব ইনশাআল্লাহ। রাত যত গভীর হচ্ছে ততই বাড়ছে মানুষের ভিড়। কেউ কবরের পাশে দাঁড়িয়ে অশ্রু সজল চোখে দোয়া করছেন, কেউ আবার নীরবে স্মরণ করছেন জীবনের প্রিয় মানুষটিকে, আর কেউ পরম মমতায় হাত বুলিয়ে দিচ্ছেন সবুজ ঘাসে মোড়ানো কবরে। লাইলাতুল কদরের এই মহামান্বিত রাতে প্রিয়জনদের জন্য মাগফিরাত কামনা আর তাদের স্মরণ করতেই আজিমপুর কবরস্থানে ছুটে এসেছেন অসংখ্য মানুষ। আমি আমার আব্বুর কবর জিয়ারত করতে আসছি এবং আমার বড় ভাইয়ের কবর পাশাপাশি। আজকের রাতটা তো অনেক ফজিলতপূর্ণ রাত। আল্লাহ আমাদেরকে ভালোভাবে থাকার, যারা দুনিয়া থেকে চলে গেছে ওনাদেরকে যাতে সব গুনাহ খাতা মাফ করে দেয়। চোখের জলে আর দোয়ায় তারা আল্লাহর কাছে প্রার্থনা করছেন প্রিয় মানুষগুলো যেন পেয়ে যান চিরশান্তির ঠিকানা। মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।